কন্টিনিউয়াসলি কয়েকদিন থেকে হচ্ছে বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি। বাচ্চাদের স্কুলে পুরনো এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের পরিবারকে নিয়ে ফিরে দেখা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং এই মেলাতে ছিল বিভিন্ন ধরনের আয়োজন। অলরেডি আপনাদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর আজ আপনাদের সাথে শেয়ার করছি শিক্ষক অভিভাবক সবাই মিলে যে মেলার আয়োজন করেছে, কি কি থাকছে সেখানে, অনুষ্ঠানের বাকি অংশগুলো। কিন্তু অধরা এবং জয়শ্রী আবার চিঠি লিখতে বলছে আকাশের ঠিকানায়। দ্বৈত বৃত্ত নিয়ে মঞ্চে আসছে অধরা ও জয়শ্রী। মেলা মানে আনন্দ, উল্লাস, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সুন্দর কিছু স্মৃতি জমিয়ে রাখা নিজের ঝুলিতে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি বা পেজটিতে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি। এখানে যে আপুটি দেখতে পাচ্ছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপু, আপনার কি এটা বিজনেস নাকি শুধু এই মেলা উপলক্ষে? তখন উনি বললেন যে না, শুধুমাত্র এই মেলা উপলক্ষেই। এখানে অনেকেই আছেন যারা শুধুমাত্র মেলা উপলক্ষে এসেছেন, আবার কেউ কেউ বিজনেস পেজও আছে। যেমন এই আপুকে দেখতে পাচ্ছেন, ওনার হচ্ছে নিজের বিজনেস পেজ আছে, ক্লোদিং ব্র্যান্ড। অভিভাবকদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও কিন্তু এখানে স্টল দিয়েছেন। তোমার প্রতিভা আরো বিকশিত হোক এই গড়ে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা সৃষ্টি অনবদ্য। তার গান ছুঁয়ে যায় আমাদের হৃদয়, শিহরণ জাগায় আমাদের মনে। তেমনি শিহরণ জাগানো একটি গান, মরণ হয়ে তুহু মম শ্যাম। এবার এই গানের সাথে নৃত্য নিয়ে মঞ্চে আসছে জয়িতা। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের স্টলগুলোর সামনে তেমন কোনো লোকজনই নেই। এর কারণ হচ্ছে এই মেলার ঠিক উল্টো পাশে স্টেজে প্রোগ্রাম চলছে। মাইকে বলে দেওয়া হয়েছে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় কেউ যেন এই স্টলে ঘোরাফেরা না করে, তাহলে একজনেরটা দেখে আর একজন চলে আসবে এবং অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। আপনাদের সাথে কথা বলছি, সেই সাথে সাথে কিন্তু আমি মেলাতে কি কি খাবার পাওয়া যাচ্ছে দাম সহ শেয়ার করছি, কারণ প্রত্যেকটি খাবারের সাথে প্রাইস ট্যাগ লাগানো রয়েছে, পার পিস কত করে। পুরো মেলাতে এখনো পর্যন্ত যতগুলো প্রাইস আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলো প্রাইসে কিন্তু পার পিস হিসেবে, পুরো বক্স বা প্যাকেট সহ নয়। এখনো পর্যন্ত যতটুকু জায়গা আমি ঘুরে এসেছি, পুরোটা জায়গার মধ্যেই খেয়াল করে দেখলাম, বাইরে আমরা সবগুলো থেকে খাবারগুলো পার পিস যে দামে কিনে খাই তার থেকেও প্রতি পিস 10 টাকা বা 20 টাকা করে বেশি। এই মুহূর্তে আমি যে স্টলের সামনে আছি, এখানে আসার পরে বেশ মজার একটি ঘটনাই হয়েছে। স্টলের যিনি ওনার, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপু, আপনি কি আজকে এখানে নতুন নাকি আগে পরেও অ্যাটেন্ড করেছেন? তখন তিনি বলছিলেন যে না, আমি আজকে নতুন, কারণ আমি এখানকারই শিক্ষক। তো তখন ওনাকে আমি বললাম, আপনাকে দেখতে এতটাই কম বয়সী মনে হচ্ছে যে আপনি হয়তো বা কোনো স্টুডেন্টের বোন হবেন বা কিছু একটা। তখন উনি খুব মজা পেয়েছে এবং হেসে দিয়েছে, কারণ ওনাকে আমার চেনা ছিল না। উনি যেহেতু আমার বাচ্চাদের কোনো সাবজেক্ট টিচার নয়, উনি প্রি সেকশনের টিচার, এই জন্য ওনার চেহারাটা আমার ফ্যামিলিয়ার ছিল না আর কি। যেহেতু আজকের পুরো অনুষ্ঠানটি বাচ্চাদেরকে ঘিরে, তাই মেলাতেও বাচ্চাদের পছন্দনীয় খাবারের আইটেমগুলো অনেক বেশি পরিমাণে রাখা হয়েছে। এই স্টলের কেকগুলোর ডিজাইন, ডেকোরেশন সবকিছু দেখে আমার খুবই ভালো লেগেছে। সমুচা মানে কেক, রোল এই টাইপের জিনিসই খেতে পারি না আমি। আপনারা কি গার্ডিয়ান টিচার নাকি? গার্ডিয়ান একজনকে তো ভুল করে জিজ্ঞাসা করে ফেলছি, এখন দেখি সে টিচার, আইডি কার্ড ছিল। তুমি খাও, তুমি খাচ্ছ, তোমার ভিডিও করি। যেহেতু মেলাতে ঘোরাফেরা করা এই মুহূর্তে নিষেধ, তাই খাবার কিনে এনে সাফওয়ান এবং জোয়ানাকে এখানে বসিয়ে দিয়েছি।
অনুষ্ঠান উপভোগ করা হচ্ছে, খাবারও খাওয়া হচ্ছে। আপনাদের নাচটা কিন্তু সুন্দর হয়েছে, সবাই খুব মজাও পেয়েছে। আমি বড় ছেলে বেমানাচ্ছিলাম। প্রত্যেকটি খাবারের ডেকোরেশন প্রেজেন্টেশন এতটাই সুন্দর, তার থেকেও আরো বেশি চমকিত হয়েছে আমি যারা এই খাবারগুলো ডেকোরেশন বা পরিবেশন করছেন, দ্যাট মিনস স্টলগুলো যারা রিপ্রেজেন্ট করছেন তারা নিজেদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, আমি দেখে তো পুরো ফিদা হয়ে গিয়েছি। এছাড়াও কিন্তু এই প্রোগ্রামগুলোতে যারাই অ্যাটেন্ড করেছে প্রত্যেকেই দেখেন কি সুন্দর করে সাজুগুজু করে এসেছে, এক একজনকে মনে হচ্ছে মেয়েদেরকে বিশেষ করে পরীর মতো লাগছে। আমি তো কনফিউজড হয়ে গিয়েছি, মেলাতে ঘোরাফেরা করব নাকি অনুষ্ঠান উপভোগ করব নাকি এখানে যে প্রোগ্রাম বা মেলাটাকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে দেখব। এই মুহূর্তে স্টেজে আজকের কালচারাল প্রোগ্রামের লাস্ট পারফরমেন্স চলছে, সেই সাথে সবাইকে স্টেজে একসাথে ডেকে নেওয়া হচ্ছে যারা আজকে পারফর্মার ছিলেন। একসাথে সবাই মিলে সুন্দর একটি ফটো সেশন করার জন্য প্রিন্সিপাল স্যার সহ সব পারফর্মারকেই ডেকে নেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের শিক্ষা উপদেষ্টা। কিছুক্ষণ পরে উনি আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। রিহার্সাল করেছে, তাদেরকে আমরা প্রতিদান হিসেবে ভালোবাসা দিতে পারবো। আর আমাদের পক্ষ থেকে তাদের জন্য থাকবে একটু ছোট উপহার। আমি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কর্নেল মন্ডল স্যারকে অনুরোধ করব আমাদের পারফর্মারদের হাতে টোকেন অফ লাভ তুলে দেওয়ার জন্য। প্রতিষ্ঠান মহোদয় আমাদের পারফরমারদের হাতে ভালোবাসার ছোট্ট উপহার তুলে দিচ্ছেন। কৃতজ্ঞ আমাদের এই পারফরমারদের কাছে, তারা ব্যস্ততার মাঝে পড়াশোনা পরীক্ষা সবকিছুর মাঝে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলেছেন সেজন্য। Respected principal, coordinators, my colleagues, dear guardians, and my beloved young kids, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে উত্তর দিতে হয়, সালাম উত্তর দাও। It was simply a wonderful arrangement, a wonderful function, a wonderful cultural function. I'm not physically fit nowadays. As you can see that I'm talking to you from the chair. Forgive me for that, but you should appreciate, you will appreciate that I'm 79.
I feel very small that you have to talk from the chair, but this is what is the reality of life. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কালচারাল প্রোগ্রাম এখানেই সমাপ্তি হলো। এবার আমাদের অডিটোরিয়ামের পিছন দিকে আমরা বিভিন্ন রকম পিঠা পুলির স্টল দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের সেই পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল অভিভাবকদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের কালচারাল এগুলো কি মানে খেলার প্র্যাকটিস চলছে না? বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তার মধ্যে প্র্যাকটিস তো করতেই হবে, কারণ কন্টিনিউয়াসলি কয়েকদিন থেকে হচ্ছে বৃষ্টি, এই জন্য। এভাবে করলে বডি ফিট হবে, এই যে বৃষ্টি এর মধ্যে। চলো আমরা বের হই আস্তে আস্তে করে। সবাই বের হয়েছে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই জন্য সবাই মোটামুটি একটু কনফিউশন, ঝামেলা, বিপদে পড়া সবই হয়ে গিয়েছে। হ্যাঁ, যেদিন ছিল বন্ধু, বুঝছিস ভাই, পড়ছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ঢুকতেই, গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। আশা করছি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।